টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। ভোরে টাঙ্গাইল জামালপুর সড়কের উপজেলার মালাউড়ি এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারী সহ ঘটনাস্থলে 4 জন নিহত হন। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধুপুর থানার ডিউটি অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হক জানিয়েছেন, ভোরে মালাউড়ি এলাকায় বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত 4 জনের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, টাঙ্গাইল জামালপুর সড়কে যে দুর্ঘটনাটি ঘটেছে এটির কারণ কি এবং এ বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। জি তানি, আপনি সংবাদে যেমনটি বললেন, আসলে আজ ভোরে যে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে যে টাঙ্গাইল থেকে একটি পিকআপ ভ্যান কিন্তু জামালপুরে যাচ্ছ, এই দুটি যানবাহনের মধ্যে আজ ভোরে 5টার দিকে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। যেটি কারণ হিসেবে পুলিশ এবং স্থানীয় লোকজন যেটি বলছে যে আসলে ভোরবেলায় যেহেতু শীতের আগমন ঘটছে এবং এই ভোরবেলায় কিন্তু কুয়াশা থাকে এবং এই কুয়াশার কারণে কিন্তু বেশি দূর দেখা যায় না। এবং আরেকটি বিষয় এখানে যে অভিযোগটি রয়েছে যে বিনিময় বাস এটি কিন্তু আসলে বেপরোয়া গতিতে চলাচল করে এবং এই বেপরোয়া গতিতে চলাচল বা ওভারটেকিং যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। তবে আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যে 4 জন ব্যক্তি মারা গেছে তারা কিন্তু সবাই কিন্তু পিকআপ ভ্যানের চালক, হেল্পার এবং 2 জন যাত্রী ছিল এই পিকআপ ভ্যানে। তারা সেই নিজের এলাকা গ্রামের বাড়ি থেকে যাচ্ছিল। যারা নিহত হয়েছেন, আমি তাৎক্ষণিকভাবে কিছু পরিচয় এখানে পাওয়া গেছে। যারা আত্মীয় স্বজন এখানে আসেন তাদের মধ্যে বেশ সবাই কিন্তু একই এলাকার, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর এলাকায় তাদের বাড়ি এবং সুজন, রবিউল সহ 2 জনের নামও কিন্তু ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছেন তারা। বাকিদের কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি। তবে এই পিকআপের আগের আরেকটি পিকআপ ছিল যেটি পার হয়ে গিয়েছিল এদের সাথে, কিন্তু নিজের এলাকার দিকে বা গন্তব্যে যাচ্ছিল, বাড়িতে যাচ্ছিল। তারা এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন যে আসলে এই পিকআপে যে 4 জন ব্যক্তি ছিল তারা কিন্তু একই এলাকার, সেই জামালপুর ইসলামপুরের মোহাম্মদপুর এলাকার। তবে এখানে কারণ হিসাবে যে বেপরোয়া গতি, আসলে বেপরোয়া গতির কারণেই কিন্তু এই দুর্ঘটনা এবং কুয়াশা, ভোরবেলা যে কুয়াশা থাকে এই থেকেই কিন্তু এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে বলে পুলিশ এবং স্থানীয়রা আমাকে জানিয়েছেন। তানি, ধন্যবাদ আপনাকে।